আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপওয়ার্কের প্রোফাইল 100% পূর্ণ করতে হয় এবং প্রোফাইলটি আপওয়ার্ক কেন মাঝে মাঝে অনেককেই নতুন যারা প্রোফাইল তৈরি করেন তাদেরকে চেঞ্জ করতে বলে এবং রিসাবমিট করতে বলে। অনেকেই এই ধরনের সমস্যা ফিল করেছেন এবং আমাকে বলেছেন এবং তার সমাধান নিয়ে আমি গত পর্বটি করেছিলাম এবং রিসাবমিট করার পর আমরা দেখেছিলাম যে এটি মোটামুটি 12 ঘন্টা সময় নেবে রিভিউ করতে এবং তারপর আপওয়ার্ক আমাদেরকে জানাবে যে আমার প্রোফাইলটি অ্যাপ্রুভ হলো কিনা। তো আসুন আমরা এই পর্বে দেখি যে আমাদের প্রোফাইলটি অ্যাপ্রুভ হলো কিনা এবং এরপরে আমরা আজকের নতুন টিউটোরিয়াল নিয়ে কাজ শুরু করব। তো আমরা যদি আমাদের ভিউ মাই প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইল পেজটি আসবে এবং দেখুন আমাদের প্রোফাইল পেজটি আমি এখানে ওপেন করেছিলাম এবং সেখানে কিন্তু সেই মেসেজটি যে প্রোফাইল চেঞ্জ করার জন্য সেই মেসেজটি আর নেই, অর্থাৎ প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখন আমরা এই প্রোফাইল থেকে আমাদের কাঙ্ক্ষিত জবের জন্য আমরা আবেদন করতে পারবো। তো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আবার আজকে স্মরণ করে দিচ্ছি যে আপনাদের প্রোফাইলের টাইটেলটি ভালোভাবে তৈরি করবেন যেন আপওয়ার্ক কোনো সমস্যা তৈরি না করে। যেমন এখানে আমি দিয়েছিলাম ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এক্সপার্ট। যদি কেউ ডিজাইনার হন অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনার সেক্ষেত্রে আপনারা লিখবেন যে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট কিংবা এফিশিয়েন্ট গ্রাফিক্স ডিজাইনার এই টাইপের বা গ্রাফিক্স ডিজাইন স্পেশালিস্ট এভাবে লিখবেন। তো আপনারা যখনই প্রবলেম ফিল করবেন এই প্রোফাইল টাইটেল এবং আপনার প্রোফাইলটি রিসাবমিট করার মতো সমস্যায় আপনারা আপনাদের টাইটেলটি চেঞ্জ করবেন এবং ভালো একটি প্রোফাইলকে ফলো করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের সমস্যাটি আপনারা নিজেরাই রিকভারি করতে পারবেন। তো আজ আমরা এই পর্বে দেখব যে আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। তো অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে কয়েকটি বেসিক জিনিস আমাদের জানা উচিত। এগুলো না জানলে আমাদের কিছু সমস্যা থেকেই যাবে। যেমন এখানে উল্লেখ করছে যে এই প্রপোজাল যে এইটা সেকশনটি আছে এখানে 0 সাবমিটেড প্রপোজাল, অর্থাৎ আমাদের এখন পর্যন্ত কোনো প্রপোজাল সাবমিট করা হয়নি। এখানে উল্লেখ করা আছে 60 অ্যাভেলেবেল কানেক্টস, অর্থাৎ আপনার যে মেম্বারশিপ ফ্রি মেম্বারশিপ তাতে আপনি 60 কানেক্টস আপনি পাচ্ছেন ফ্রি এবং সেই কানেক্টসগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আপনার যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করলে বা প্রপোজাল সাবমিট করলে আপনি আপনার কানেক্টস থেকে 2 কানেক্টস থেকে 5 কানেক্টস পর্যন্ত এখানে কর্তন করা হতে পারে। এটি জব সার্কুলারের উপর ডিপেন্ড করবে। তো আমরা আরও কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন দেখুন এখানে একটি জব সার্কুলার আছে যে ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। এখানে কতগুলো সিম্বলিক বিষয় আমাদেরকে জেনে নেওয়া উচিত। যেমন এখানে বলা হচ্ছে ক্লায়েন্ট এবং এর পাশে একটি বক্সের ভিতরে একটি হাইপেন দেওয়া আছে এবং সেখানে মাউস নিলে শো করছে যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, কমা দিয়ে তারপর $0 স্পেন্ড, অর্থাৎ এখানে শো করছে যে এই ক্লায়েন্ট এর পেমেন্ট মেথডটি ভেরিফাই করা নয়, নট ভেরিফাইড। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার পাশে কয়েকটি স্টার চিহ্ন দেওয়া আছে
এবং এখান থেকে 4টি স্টার পরিপূর্ণ এবং 1টি স্টারের হাফ দেখা যাচ্ছে, এবং মাউসটা এখানে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে 4.53 স্টার্স বেসড অন 7 রিভিউজ। অর্থাৎ এখানে যেটি মিন করছে যে তার কাজ এর আগে 7টা রিভিউ সে পেয়েছে, অর্থাৎ এক সময় তার পেমেন্ট মেথডটি ভেরিফাই করা ছিল এবং তিনি যে কাজগুলো করিয়েছেন বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে, তারা তাকে ফিডব্যাক যখন দিয়েছে সেটি এখানে শো করছে। কিন্তু যে কোনো কারণেই হোক, যেমন হতে পারে যে তার ক্রেডিট কার্ডটি হয়তো এক্সপায়ার হয়ে গেছে, যার জন্য এখানে তাকে এখন পেমেন্ট মেথড নট ভেরিফাই শো করছে, কিন্তু সে হয়তো যদি তার ক্রেডিট কার্ডটি আবার রিনিউ করে ফেলে তাহলে এটি আবার শো করবে যে পেমেন্ট মেথড ভেরিফাইড। এখানে দ্বিতীয়টি যে ওয়েব ডাটা এন্ট্রি অবলিক ওয়েব রিসার্চ, এটিও সেম টাইপের এখানে শো করছে যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, $0 স্পেন্ট, এবং তার নিচে দেখুন যে 4 টোটাল পোস্টিং কমা দিয়ে 4 হায়ার্স, এরপর মেম্বার সেন্স 01/15/2015। তো এটি হচ্ছে যে তিনি এর আগে 4 জনকে হায়ার করেছেন এবং জানুয়ারির 15 তারিখ থেকে 2015 সালে জানুয়ারির 15 তারিখ থেকে তিনি এখানে মেম্বার অবস্থায় আছেন। তো আমরা যদি একটি জব এখান থেকে ওপেন করে দেখি, যদিও পেমেন্ট মেথড ভেরিফাই করা না থাকলে আবেদন করা যাবে না, আবেদন করবেন না, কারণ সে অবস্থায় আপনাকে হায়ার করতে পারবে না ক্লায়েন্ট। তারপর আমরা একটি জব সার্কুলারটি ওপেন করছি, ওপেন করে আমরা ভিতরের কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তিনি এই পর্যন্ত আপওয়ার্কে কত ডলার তিনি খরচ করেছেন, অর্থাৎ ক্লায়েন্টদেরকে। যেমন ধরুন এখানে শো করছে যে 7947, অর্থাৎ $7,947 টোটাল স্পেন্ড খরচ করেছেন তিনি আপওয়ার্কে। 14 জনকে তিনি হায়ার করেছেন এবং তার অ্যাভারেজ পেমেন্ট ছিল আওয়ারলি $8.70 পার আওয়ার। এখানে দেখুন শো করছে যে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এখানে এটি শো করছে যে দিস ক্লায়েন্ট হ্যাজ এ ভেরিফাইড পেমেন্ট মেথড উইথ আপওয়ার্ক। এখানে তার স্টারগুলো শো করছে যে তিনি কতগুলো রিভিউ পেয়েছেন। তো আপনারা খেয়াল রাখবেন যে কোনো প্রপোজাল সাবমিট করার আগে তার পেমেন্ট মেথডটি ভেরিফাই করা আছে কি না সেটি নিশ্চিত হয়ে নেবেন, তারপর সেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এরপর আরও কিছু বিষয় এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বলা আছে যে প্রিফার্ড কোয়ালিফিকেশনস, এর আন্ডারে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার টাইপ বলছে ফ্রিল্যান্সার অনলি, যারা কোনো টিমের আন্ডারে কাজ করেন, টিমের আন্ডারে কেউ আবেদন করতে পারবেন না, সরাসরি ফ্রিল্যান্সার আবেদন করতে পারবেন। এরপর বলা হচ্ছে ফিডব্যাক স্কোর অ্যাট লাস্ট 3.50। তো যদি আপনি আপওয়ার্কে কাজ নাই করে থাকেন ইতিপূর্বে, তাহলে আপনার কিন্তু কোনো ফিডব্যাক আপনি পাচ্ছেন না। সুতরাং ফিডব্যাকটা আপনাকে থাকতে হবে এবং তার স্কোর থাকতে হবে কমপক্ষে 3.50। যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটি নতুন তৈরি করা, আমাদের কোনো ফিডব্যাক নাই এই পর্যন্ত, সে কারণে আমরা এই জবের জন্য আবেদন করতে পারবো না। এখানে দেখুন যে প্রথম যে শর্তটি ছিল ফ্রিল্যান্সার অনলি, সেটি কিন্তু গ্রিন কালারের এবং সেটি টিক চিহ্ন দেওয়া আছে। দ্বিতীয় যেটি ফিডব্যাক স্কোর, সেটি আপনার লাল চিহ্ন গোল করা এবং সেটি একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, যেটি আমাদের এই রিকোয়ারমেন্টটি আমরা ফুলফিল করতে পারছি না, বা এখানে মাউস রাখলেই শো করছে যে ইউ ডোন্ট
মিট দ্য কোয়ালিফিকেশনস, এই কোয়ালিফিকেশনটি আমরা মিট করতে পারিনি, পরিপূর্ণ করতে পারিনি। এরপর যে শর্তটি আছে এখানে, যে ইংলিশ লেভেল কনভারসেশনাল অ্যাবল টু ভার্বালি ডিসকাস প্রজেক্ট ডিটেলস। এটি হচ্ছে আমরা যে প্রোফাইল তৈরি করার সময় একটি আমরা করেছিলাম যে ইংলিশে কীরকম দক্ষ, তো তার উপর বেস করে এটি এখানে শো করছে যে আমরা এটি কোয়ালিফিকেশন মিট করতে পেরেছি। সর্বশেষ যেটি আছে এখানে আপওয়ার্ক আওয়ার্স, এখানে বলা হচ্ছে যে অ্যাট লাস্ট 100 আওয়ার্স, এবং এটিও লাল চিহ্ন দেখাচ্ছে এবং লেখা আসছে যে ইউ ডোন্ট মেট দ্য কোয়ালিফিকেশন। অর্থাৎ আমরা যেহেতু অ্যাকাউন্টটি নতুন তৈরি করেছি, সেহেতু আমাদের কাজ করার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই, যার ফলে আমাদের কোনো 1 ঘন্টা কাজেরও অভিজ্ঞতা নাই, যার কারণে এটি শো করছে লাল চিহ্ন এবং বলছে যে নট মিট দ্য কোয়ালিফিকেশন। তো সব জবে যে এরকম একই রকম থাকবে এমন কোনো বাউন্ডারি নাই। এরপরে আরেকটি অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট অ্যাক্টিভিটি অন দ্য জব, এটি বেশি কোনো ইম্পর্টেন্ট না, তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হায়ার ওয়ান, ইতিমধ্যে এই জবের জন্য একজনকে হায়ার করে ফেলেছে, সুতরাং এই জবের জন্য নেক্সট আর একজন হায়ার করার সম্ভাবনা নাই। এরপর কতগুলো প্রপোজাল সাবমিট হয়েছে সেখানে 138টি, এবং ইন্টারভিউ নেওয়া হয়েছিল 8 জনের। এছাড়া আরও কিছু যে আপনারা ক্লায়েন্টের হিস্টোরি আপনারা দেখতে পারেন, যেমন ক্লায়েন্টস ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ তার কতগুলো জব এই মুহূর্তে চলছে এটি আপনারা এখান থেকে দেখতে পারেন, এবং আপনারা কি পরিমাণ পেমেন্ট চাইতে পারেন তার একটি বিষয় আপনারা এখানে খেয়াল করবেন যে আপনার ডাটা এন্ট্রি টাইপের যে কাজের জন্য, অর্থাৎ আপনি যে কাজের জন্য আবেদন করবেন সেই কাজের জন্য এই ক্লায়েন্ট ইতিপূর্বে কি পরিমাণ পেমেন্ট করেছে, আপনারা সেটি ফলো করলে মোটামুটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের প্রপোজাল সাবমিট করার সময় আপনাদের রেট অর্থাৎ আপনারা বিড করতে পারবেন। যেমন ধরুন এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোল একটি জবের জন্য তিনি এর আগে পে করেছে $5.56 পার আওয়ার। এছাড়া আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের ডাটা এন্ট্রি কাজ তিনি আরেকটি করেছেন এখানে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রোল সাপোর্ট ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যারিটি, এখানেও 5.56। তো এই হিস্টোরিটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা ক্লায়েন্টের মোটামুটি কাছাকাছি চাহিদা অনুযায়ী যে তার যে বিড করার প্রয়োজন আপনারা সেটি হয়তো করতে পারবেন। এখন আপনার যেহেতু আমরা এই জবের জন্য আবেদন করতে পারছি না, সেহেতু আমরা এইটি আবেদন করব না। তবে আরেকটি বিষয় দেখুন এখানে যে পোস্টেড 7 days ago, অর্থাৎ এই যে জব সার্কুলারটি 7 দিন আগে এখানে আপওয়ার্কে পোস্ট করা হয়েছিল, অর্থাৎ 7 দিন পার হয়ে গেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে ইতিমধ্যে হায়ার করে ফেলেছে এবং সেখানে 138টি প্রপোজাল সাবমিট করা হয়েছিল এবং 8 জনকে ইন্টারভিউ নেওয়া হয়েছে ইতিমধ্যে। সুতরাং যে জবের জন্য কাউকে হায়ার করা হয়নি এমন ধরনের জবে আপনারা আবেদন করবেন, এবং যে জবটির বা যে সার্কুলারটির পেমেন্ট মেথডটি ভেরিফাই করা সেই সার্কুলারে আপনারা আবেদন করবেন। এখন আরেকটি আমরা জব সার্কুলার যদি দেখুন ডাটা এন্ট্রি ওয়েব, এই যে জব সার্কুলারটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে নিউ। আমরা যদি এখানে মাউসটি রাখছি দেখছি যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, 0 স্পেন্ড, 3 টোটাল পোস্টার, 0 হায়ার্স, এবং এটি মেম্বার সেন্স 8/8/2015, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে এবং তার পেমেন্ট মেথডটি ভেরিফাই করেনি, এখনো কোনো পূর্বে কাউকে কখনো হায়ার করেনি। সুতরাং এই ধরনের জবগুলোতে আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না, তাহলে শুধু আপনাদের
আবেদন করার যে সময়টুকু নষ্ট হবে এবং আপনার যে কানেক্ট ছিল সেই কানেক্ট থেকে 2 কানেক্ট কিংবা আরও বেশি এখানে নষ্ট হতে পারে। সুতরাং এই ধরনের নিউ কোনো ক্লায়েন্টের যাদের কোনো ভেরিফাই করা নাই পেমেন্ট মেথডটি বা প্রিভিয়াস কোনো ফিডব্যাক নেই, এই ধরনের জবের জন্য আপনারা কখনো অ্যাপ্লাই করবেন না। তো মূল বিষয়টা হচ্ছে যে একটি জবের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনি দেখবেন যে তার পেমেন্ট মেথডটি ভেরিফাই করা আছে কি না। দ্বিতীয়ত, ভেরিফাই করা থাকলে তার প্রিভিয়াস যে কাজগুলো তিনি করিয়েছেন সেখানে ফিডব্যাক কেমন, তিনি কি খুবই কৃপণ টাইপের কোনো ক্লায়েন্ট নাকি উদার টাইপের কোনো ক্লায়েন্ট, অর্থাৎ তার যে কন্ট্রাক্টর ছিল আগে যারা, তারা তাকে কেমন ফিডব্যাক দিয়েছে। এছাড়া তার প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স আছে ও আপওয়ার্কে, তিনি কেমন পেমেন্ট দেন, এই সব বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তারপরে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং স্কিলস আপনারা ফলো করবেন যে এখানে তাদের স্কিল, তারা কোন স্কিলের লোক চাচ্ছে বা কন্ট্রাক্টর চাচ্ছে সেটি আপনারা একটু খেয়াল করবেন। আপনার জানা নেই এমন কাজে আপনি কখনো আবেদন করবেন না, তাহলে আপনার আবেদনটাই বৃথা হয়ে যাবে এবং আপনার একটি কানেক্টসও আপনার একটি দুটি বা 5টি কানেক্টস আপনার নষ্ট হতে পারে। সুতরাং যেহেতু আপওয়ার্কে মাসে আপনাকে 60টি কানেক্টস দেওয়া হচ্ছে, আপনি যদি 30টা আবেদন করতে পারেন তাহলে মাসে আপনি 30টা আবেদন করার পরে আপনার যদি দেখা গেল যে আপনি একদিনে 5টি করলেন আর একদিনে 5টি, এরকম করে আপনার 10 দিন পারবেন না করতে আপনি, অর্থাৎ 6 দিন আবেদন করলেই আপনার সমস্ত কানেক্টসগুলো শেষ হয়ে যাবে এবং বাকি সময়ের জন্য আপনাকে আবেদন ছাড়াই বসে থাকতে হবে। এবং দেখা গেল যে আপনার কানেক্ট শেষ হয়ে গেল এবং আপনি কানেক্ট শেষ হওয়ার পরে দেখলেন যে আপনার সামনে ভালো ভালো কিছু জব সার্কুলার এসে হাজির হয়েছে, তখন আপনার মধ্যে একটা আফসোস থাকবে যে আপনি যদি কানেক্টগুলো নষ্ট না করতেন উল্টোপাল্টা অ্যাপ্লাই করে, তাহলে আপনার কানেক্ট থাকতো এবং আপনি এইসব ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। এখন আমরা চেষ্টা করব যে একটি ভালো জব সার্কুলার খুঁজে বের করতে। তো আমরা জব সার্কুলারটি খুঁজবো এবং সেটি আগামী পর্বে করব এবং আজকে পর্বে আমরা বেশি কথা বাড়াবো না। মূলত আজকে পর্বে আমি দেখালাম যে আপনাদের আপওয়ার্কে একটি সার্কুলার কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন যে এটি আবেদন করার মতো কিংবা আবেদন করার মতো নয়। তো আজকে আমরা এটুকুই শেষ করছি এখানে। আশা করছি আপনারা এখান থেকে একটু ভালো আইডিয়া নিতে পারবেন এবং এই ভিডিওটির জন্য একটি থামস আপ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি ভবিষ্যতে অন্য টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।